1 ডিসেম্বর 1949 কলম্বিয়ার রিও নেগ্রে শহরে জন্ম নেয় এমন একজন যার নাম একদিন গোটা বিশ্বের আতঙ্ক হয়ে ওঠে। তার নাম পাবলো এমিলি এসকোবার গাভিরিয়া। কৃষক পিতা আভেল এবং শিক্ষিকা মাতা হেমিন্ডার গড়ে বেড়ে ওঠে এসকোবার। শৈশবে অপরাধের বীজ বোনা হয়েছিল কবরের পাথর চুরি করে সেগুলো গুঁড়ি করে বিক্রি করার মধ্য দিয়ে। এসকোবার ধীরে ধীরে জড়িয়ে পড়ে অপরাধ জগতে। নিষিদ্ধ সিগারেট, জাল লটারি, গাড়ি চুরি। তার দক্ষতা বাড়ে, সঙ্গে বাড়ে লোভ। শিগগিরই শুরু হয় অপহরণ ও মুক্তিপণ আদায়। 1975 সালে এসকোবার কোকেন চোরাচালান শুরু করে। প্রথম রুট স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতি মাসে মেদেইন কার্টেল পাঠাতে থাকে 70 থেকে 80 টন কোকেন। ড্রাগ রুট সম্প্রসারণে বাহামার দ্বীপে গড়ে তোলা হয় চোরাচালানের স্বর্গ। সেখান থেকে আমেরিকায় ঢুকত কোকেনের পাহাড়। মে 1976 ইকুয়েডর থেকে 18 কিলোগ্রাম কোকেন নিয়ে ফেরার সময় ধরা পড়েন পাবলো এসকোবার ও তার সহযোগীরা। পুলিশের হাতে গ্রেফতার, কিন্তু ঘটনা এসকোবারের জন্য পরাজয়ের চেয়ে একটি শিক্ষা মাত্র। তিনি প্রথমে বিচারকদের ঘুষ দিতে ব্যর্থ হন। আইনের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শুরু হয়, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি বদলে ফেলেন খেলার ধরন। সেই 2 পুলিশ কর্মকর্তাকে হত্যার আদেশ দেন যারা তাকে গ্রেফতার করেছিল। ফলাফল মামলা এবং মুলতবি। এসকোবারের ভাই রবার্তো বলেছিলেন, সে প্রথমে মাদক ব্যবসায় জড়াননি। জাল নথি, গাড়ি চুরি, অপহরণ এই ছিল তার শুরু। কিন্তু এক সময় এসব খুব বিপজ্জনক হয়ে ওঠে। তখনও কার্টেল শব্দটা কলম্বিয়ার ডিকশনারিতে ছিল না। এসকোবার দেখলেন কোকেন এক প্রবাহমান সম্ভাবনা। পেরু থেকে কেনা কোকা পোস্ট 3টি ঘরের মধ্যে একটি পরীক্ষাগারে পরিণত হতো কোকেন। প্রথম চালান 14 কিলোগ্রাম পেস্ট। চোরাচালান শুরু হয় পুরনো প্লেনে। এক পাইলট ফিরতেন 5 লাখ মার্কিন ডলার নিয়ে। পণ্য আর মুনাফা দুটোই ছিল সীমাহীন। পাবলোর ড্রাগ কার্টেলটি তার কর্মজীবনের উচ্চতায় মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক 80% কোকেনের চোরাচালান সরবরাহ করেছিল, যা থেকে তার ব্যক্তিগত আয় বছরে 21.9 বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হয়েছিল। এই বিপুল অর্থে এসকোবার গড়ে তোলেন হাসিন্দা নাপোলস নামে এক রাজ্য। 20 বর্গ কিলোমিটারের এই রাজ্যে ছিল হ্রদ, চিড়িয়াখানা, ব্যক্তিগত বিমানবন্দর আর বিলাসের কোনো অবসান ছিল না। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তে থাকে কোকেনের চাহিদা। এসকোবার ছড়িয়ে দেন তার নেটওয়ার্ক ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ অন্যান্য শহরগুলোতে। গরিবের জন্য ঘর, মাঠ নির্মাণ করে পাবলো হয়ে ওঠেন রবিনহুড এর প্রতিচ্ছবি। কিন্তু একই সাথে সে হত্যার আদেশ দেয় বিচারক, রাজনীতিক, এমনকি সাংবাদিকদেরকেও। 1982 সালে এসকোবার জাতীয় কংগ্রেসে নির্বাচিত হন বিকল্প সদস্য হিসেবে। লিবারেল অল্টারনেটিভ নামে ছোট্ট দলের ছদ্মবেশ ঘটে রাজনীতিতে। কিন্তু তার অপরাধ জগৎ দ্রুত উন্মোচিত হয়। সংবাদপত্রগুলো মুখ খুলতে থাকে। জবাবে গাড়ি বোমা হামলা। 1989 সালে এল এমপেক্টাডোর অফিস ধ্বংস করে দেয় তার লোকেরা। গালান, যিনি এসকোবারের রাজনীতিতে প্রবেশের বিরোধিতা করেছিলেন, সেই গালানকে 1989 সালের 18 আগস্ট খুন করা হয় জনসভায়। পাবলো এসকোবার ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যার স্বপ্ন ছিল বিপজ্জনক এবং যার উত্থান ছিল একটি জাতির জন্য বিভীষিকা। 2 ডিসেম্বর 1993, 44তম জন্মদিনের একদিন পর কলম্বিয়ার পুলিশ এসকোবারকে গুলি করে হত্যা করে। অবসান হয় ইতিহাসের সবচেয়ে ধনী অপরাধীর অধ্যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।